সম্প্রতি বাংলাদেশে 11 বছরের একটা মেয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হসপিটালে আসে এবং তার এই অন্তঃসত্ত্বা হওয়ার দায়ভার দেওয়া হয় তারই মাদ্রাসার শিক্ষককে অথবা যে মাদ্রাসার ইমাম আছে তাকে। সাধারণ সকল জনগণের মতো যখন আমি এই নিউজটা শুনি তখন আমিও খুব ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম সেই ইমামের ওপর। যেহেতু আমি নিজেও একটা মেয়ের বাবা, একটা মেয়ের সাথে এরকম অপরাধ করা হয়েছে শুনে নিজের গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু এরপর যে টুইস্ট আসলো, এতে সম্পূর্ণ কেসটার মোড়ই ঘুরে গেল। হঠাৎ ইমাম সাহেব ফেসবুক লাইভে আসলেন এবং বললেন যে তিনি অপরাধী নন, যদি প্রয়োজন হয় ডিএনএ টেস্ট করানো হোক। অবশেষে ডিএনএ টেস্ট করা হলো এবং এই ডিএনএ টেস্টের মাধ্যমে ধরা পড়লো যে আসল অপরাধী ইমাম নয়, বরং সেই 11 বছর মেয়েরই আপন ভাই, যার বয়স 14 বছর। 14 বছরের একটা ছেলে তার আপন 11 বছরের ছোট বোনকে লাগাতার ধর্ষণ করার ফলে সে এখন গর্ভবতী হয়েছে। এই সম্পূর্ণ কেসটির সবচেয়ে বড় অপরাধী হচ্ছে মেয়েটার পরিবার। এরকম একটা নোংরা অপরাধে প্রথমত একটা নির্দোষ ব্যক্তিকে ফাঁসানো হয়েছে, দ্বিতীয়ত তাদের ঘরে যে এরকম নোংরামি চলছে সেই সম্পর্কে অবশ্যই তারা আগে থেকে খেয়াল করেনি। যদি তারা খেয়াল করতো হয়তো তারা এটা আটকাতো। এই সম্পূর্ণ কেস থেকে আমরা শিক্ষা পাই যে শুধু একজন অপবাদ দিলেই অপরজনকে ক্রিমিনাল হিসেবে মেনে নেওয়াটা ঠিক না। অবশ্যই দুই পক্ষের বক্তব্যই শোনা খুবই প্রয়োজনীয়।